ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। দেখতে দেখতে পুজো কেটে এবার বিদায় বেলার পালা। তাই মহা সমারোহে উমাকে বিদায় জানানোর কার্নিভাল অনুষ্ঠিত হলো বারাসাতের চাপাডালি মোড়ে। উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত জেলা সদর বারাসাত বসিরহাট ব্যারাকপুর মহকুমায় অনুষ্ঠিত হলো পুজো কার্নিভাল। বারাসাতে চাপাডালি মোড়ে টাকি রোড এবং যশোর রোড জুড়ে এই কার্নিভালের দামামা বিকেল 4টে থেকেই শুভ সূচনা ঘটে। জেলার তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত হয় এই দুর্গাপুজোর কার্নিভাল। রাজ্য সরকারের আয়োজিত প্রতিযোগিতায় বিশিষ্ট বিচারক মণ্ডলীর বিচারে প্রতিমা ও মণ্ডপসজ্জা নিয়ে সেরা শিরোপা পাওয়া উদ্যোক্তারা অংশ নেন এই মহতি কার্নিভালে। মোট 13টি পুজো কমিটি সুসজ্জিত ট্যাবলো সহকারে এই কার্নিভালে অংশ নেন। স্বভাবতই কার্নিভাল দেখতে রাস্তার দুই ধারে হাজার হাজার মানুষের ভিড় জমে, যা সত্যি চোখে পড়ার মতো। এর পাশাপাশি তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে পুরুলিয়ার ছৌ নাচ, বাংলার ঢাক, আদিবাসী নৃত্য সহ নানান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মঞ্চের সামনে। কার্নিভালে অতিথি হিসেবে অংশ নেন রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী রথীন ঘোষ, জেলা শাসক শরৎ কুমার ত্রিবেদী, অতিরিক্ত জেলা শাসক জেনারেল অমিত মিশ্র, পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খাড়িয়া। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও জনপ্রতিনিধিগণ। কার্নিভালকে ঘিরে ছিল কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা। কার্নিভাল চলাকালীন যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য সব রকম ব্যবস্থা গ্রহণ করে জেলা প্রশাসন। কার্নিভালটা হচ্ছে নর্থ 24 পরগনাসের। এটা ডিস্ট্রিক্ট কার্নিভালগুলো আজকে 4 তারিখে হচ্ছে। আমাদের রেড রোডের কার্নিভাল 5 তারিখে হবে। তো আমাদের পুরো ডিস্ট্রিক্টে এবার 4টি জায়গায় কার্নিভালটা হচ্ছে। বিধাননগর ছেড়ে আমাদের এখানে বারাসাতে হচ্ছে, ব্যারাকপুরে হচ্ছে, বসিরহাটে হচ্ছে, বনগাঁতে হচ্ছে। খুব ভালোভাবে পুজোটা কেটেছে, সব ভালোভাবে হয়ে গেছে। তো এবার আমরা আজকে এখানে অ্যারাউন্ড 12-13টা পুজো আছে, ওরা এখানে কার্নিভাল করে এখানে যাবো। গেলে সব এজেন্সির কোঅর্ডিনেশন লাগে, ওটাতে পুলিশ আছে, যেরকম এখানে বারাসাত মিউনিসিপ্যালিটি আছে, মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটি আছে, ওদের সঙ্গে আমাদের ট্রান্সপোর্টের টিম কাজ করে। বিভিন্ন এজেন্সি যেরকম পিডব্লিউডি, সিভিল, ইলেকট্রিক্যাল, আইটি, পিএইচই সবার সহযোগিতায় এটা পুরো জিনিসটা হয়। ওইরকমই সবাই কাজ করে এখানে পুরো প্রোগ্রামটা করছে। ওটা ট্রাফিক অ্যারেঞ্জমেন্টস আগে থেকে প্ল্যান করা হয়েছে, ওটা বিভিন্ন জায়গায় ওয়ান ওয়ে করা হয়েছে। এখান থেকে যে পুজোগুলো যাবে এখানে শেড পুকুরে যেটা বিসর্জন হবে ওগুলো দেখা হয়েছে। আমরা প্রতিবার এখানে করি, এটা 3rd ইয়ার আমরা করছি এখানে। ওটা খুব স্মুথলি হয়, কোনো অসুবিধা হবে না। প্রতি বছরের মতো এবছরে আমাদের আইডেন্টিফাইড অ্যারেঞ্জমেন্ট করা আছে। প্রথমে আমি আপনাদের ট্রাফিক সম্বন্ধে বলি। আমাদের 3টে স্পেসিফিক জায়গায় আমরা নো এন্ট্রি পয়েন্ট করে দিই। একটা হচ্ছে আমাদের এনএইচ এর উপরে ডাকবাংলোর কাছে, ওখানে আমরা রেস্ট্রিকশন করে দিয়েছি, যার ফলে চাপাডালি থেকে কোনো গাড়ি এদিকে আসবে না। সেকেন্ড রেস্ট্রিকশনটা আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা কলোনিগড়ে করেছি। কলোনিগড় থেকে হাইকোর্টের দিকে কোনো গাড়ি আসবে না, তাতে এখানে ব্যবস্থাটা সঠিক থাকতে পারে। এছাড়াও আমরা আরো দুটো জায়গায় করেছি, একটা হচ্ছে টাকি রোডের উপরে, মূলত টাকির উপর রোডের উপরে যেখানে আমাদের স্কুল আছে ওইখানে আমরা নো এন্ট্রি করে দিয়েছি। ওর আগে কিছু জায়গাতে আমরা ডাইভারশন পয়েন্ট করেছি, যেগুলো বড় গাড়ির ক্ষেত্রে অসুবিধা হয়, যেমন আমরা কাজকলের কাছে করেছি, কাজকলের কাছে করেছি। এদিকে যেটা আমাদের যশোর রোড আছে, যশোর রোডের উপরে আমাদের যেটা করা হয়েছে, প্রথমত আমরা সন্তুষ্টি একটা ডাইভারশন করেছি, তারপরে আপনাদেরকে কাজের বোর্ডের কাছে আমরা একটা ডাইভারশন করেছি। ফাইনালি আমরা এখানে যে ডেলিভারি দিয়ে দেবো ওখানে কমপ্লিটলি নো এন্ট্রি করে দিয়েছি অ্যাপার্ট ফ্রম দ্য এমার্জেন্সি ভেহিকেল। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।